লিন হারফিলিন অর্থ নরম হরফ, এটাকে মাদেলিনও বলা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। প্রিয় কোরআন শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকের পর্বে আপনাদের সকলকেই আন্তরিক মোবারকবাদ। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি আপনাদের নেক দোয়ার বরকতে। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে এখন আমরা ক্লাস শুরু করি। আর ক্লাস শুরু করার আগে এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাহলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন কোরআন শিক্ষার কোর্স পেতে, ইসলামিক কন্টেন্ট পেতে পাশেই থাকুন। আমরা এখনই ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ। প্রিয় কোরআন শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমরা ইতিপূর্বে কিন্তু 10 নম্বর পর্যন্ত তাজবিদ পড়েছি। আর এই তাজবিদগুলো সুন্দরভাবে ক্লাসে বুঝিয়ে দেওয়া হয়েছে ইনশাল্লাহ। আশা করি সকলেই বুঝতে পেরেছেন, এবং পরবর্তীতে যে ভিডিওগুলো আসতেছে অর্থাৎ ক্রমিক নাম্বার অনুযায়ী আপনারা সকলে অবশ্যই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে দেখলেই আশা করি সকলেই উপকৃত হবেন। তো যাই হোক, 11 নম্বর হচ্ছে হারফিলিন। 11 নম্বর হলো হারফিলিন। হারফিলিন অর্থ হলো নরম হরফ, মাদেলিন। এটাকে বলা হয় মাদেলিন। অর্থাৎ লিনের হরফ দুইটি। আমি আবার বলছি, লিনের হরফ দুইটি। এক নম্বর হচ্ছে ইয়া সাকিন ডাইনে জবর, ওয়াও সাকিন ডাইনে জবর। অর্থাৎ লিনের এই দুই হরফ নরম করে পড়তে হয়, নরমভাবে পড়তে হবে। এখানে ছন্দ দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, ছন্দ এবং পড়া। হারফি লিনের বামে যদি আরবি সাকিন হয় তাকে দুই আলিফ মাদে লিন কয়। অর্থাৎ আরবি সাকিনের আগে যদি এরকম দুইটি এরকম পাওয়া যায়, অর্থাৎ এই নমুনাগুলো পাওয়া যায়, ইয়া সাকিন ডাইনে জবর কিংবা ওয়াও সাকিন ডাইনে জবর, সেক্ষেত্রে আপনাকে নরমভাবে দুই আলিফ পরিমাণ টেনে এই পোড়াগুলো সুন্দরভাবে পড়তে হবে। চিহ্ন: দুই দাগ যেখানে দম ফেলিলে দুই আলিফ টানতে হবে সেখানে। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনাদের যাদের এই চিহ্নগুলো পড়তে কষ্ট হবে, এই অক্ষরগুলো পড়ে মুখস্থ রাখতে কষ্ট হবে, তাদের জন্য রয়েছে চিহ্ন। আপনি চাইলেই চিহ্নগুলো সুন্দর করে মুখস্থ করে এই পড়াগুলো সামনের দিকে এগিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। আর এই চিহ্ন দিয়ে পড়াটাই আমি মনে করি সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে, তাই আপনাদেরকে এই কথাটি বললাম। আপনারা বেশি করে চিহ্নগুলোকে মাস্ক করে মুখস্থ করে নেবেন ইনশাল্লাহ। তো দেখেন, দুই দাগ যেখানে দম ফেললে দুই আলিফ টানতে হবে সেখানে, অর্থাৎ দম ফেললেই দুই আলিফ আপনাকে টানতে হবে। পড়া যেমন মিম জবর মা, এখানে কিন্তু যোগ চিহ্ন রয়েছে, অর্থাৎ এটার সঙ্গে এটাকে যোগ করে দিতে হবে। মা পড়বো ওয়ার সাথে মাও, মা পড়বো ওয়ার সাথে মাও, আর মাও যোগ এবার তায়ের সাথে পড়বো। তাহলে কি হবে? মাওত, মাওত। দেখুন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তারা পরেই কিন্তু গোলচিহ্ন ওয়াকফে তাম রয়েছে। এখানে সত্য হলো যে দম ফেলিবার আগে যদি এরকম সত্য যে জবরের ভাবে ওয়াও সাকিন, তাই না, মানে ওয়াও সাকিনের ডানে জবর, তাহলে এখানে কিন্তু ঠিক সত্য এটাও কিন্তু রয়েছে। তাহলে এখানে কিন্তু আপনাকে দম ফেললে অবশ্যই দুই আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। আর যদি না টানেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার পড়াটা সহি হবে না। তাহলে মা পড়বো ওয়ার সাথে মাও, এবার মা পড়বো তায়ের সাথে মাওত। এরকমভাবে যেমনিভাবে এখানে দেওয়া রয়েছে মাওত, এই যে গোলের মাঝে উল্টা সাকিন, তার মানে এখানে দম ফেলতে হবে। তাহলে মাওত, তারপর কি আছে, এটাও কিন্তু মাওত, তারপর কি আছে বাইত, তারপর কি আছে সয়ফ। অর্থাৎ আপনাকে এখানে দুই আলিফ করে টানতে হবে। লাইল, খৌফ, এই যে এখানে আইরক ফেরুক, অবশ্যই আপনাকে এখানে দম ফেললে ভালো হবে আর কি, দম ফেলানো ভালো। তো এই হচ্ছে পড়ার অবস্থা ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সকলে বুঝতে পেরেছেন ইনশাল্লাহ। যদি কারো বুঝতে কষ্ট হয় তাহলে অবশ্যই ইনবক্সে আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন ইনশাল্লাহ। আমি আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই বলে আজকের ক্লাস সমাপ্তি এখানেই। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সকলকেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।